জুমার দিন চারটি সময় দোয়া কবুল হয়। এই জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার। সাপ্তাহিক দিনগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে চারটি সময় এমন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সময়গুলোতে আপনার দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। এক নম্বর সময় হচ্ছে জুমার দিন তাহাজ্জুদের সময়, অর্থাৎ বৃহস্পতিবার রাত গিয়ে যে দিনটা আসে জুমার দিন, তার আগের রাতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং ওই রাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ তাহাজ্জুদের সময় শেষ সময়, আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াটা কবুল করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার দিন খতিব সাহেব যখন খুতবা দেন, দুই খুতবার মাঝখানে যখন বসেন, তখন দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামগণ এই মতটা পেশ করেছেন। যখন খতিব সাহেব খুতবা দেন, দুই খুতবার মাঝখানে বসেন, ওই সময়টা আমরা অনেকে গল্প করে থাকি। আপনি ওই সময় কোনো কথা বলবেন না, খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, আপনি খুতবা শুনবেন। এবং এই যে মধ্যবর্তী সময় যখন দুই খুতবার মাঝখানে খতিব সাহেব বসবেন, তখন আপনি দোয়া করবেন, এই দোয়াটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। এবং 3 নম্বর হচ্ছে জুমার নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশুদ্ধ মত অনুযায়ী তিনি বলেছেন যে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করে দোয়া কবুল হয়। সুতরাং এই 4টা সময় আপনি দোয়া করতে ভুল করবেন না। দোয়া করলে দেখবেন আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন।